ডোক পানি দিয়া, এক ডোক চিনেন কতটুকু? আরে বলেন না, কতটুকু? হাফ লিটার? কতটুকু? খালি অল্প অল্পই বলে সবাই। আমার কাছ থেকে শুনেন, এতটুকু যতটুকু মুখে আটে। এটার নাম হলো এক ডোক পানি দিয়া নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করা যায়। এই প্যাকেজে এটাও আছে যে এক ডোক পানি দিয়া জাহান্নাম থেকে মুক্ত করাইতে পারবে। যদি আমার জাতি বুঝতো, তাহলে প্রত্যেক বাড়িওয়ালা বারাটিয়াদেরকে বলতো, ইফতারি যদি বানাইলি বাড়িতে বাড়ি করে দেব, 1 মাস ইফতারি আমার বুকিং। বলবে কেন? আমি যা পারি তাই তোর জন্য পাঠাবো। কেন? আমার জাহান্নাম থেকে মুক্ত হওয়ার প্যাকেজ হাতে চলে আসছে। তাইলে প্রত্যেক এলাকার ধনীরা সিন্ডিকেট করত, বাজারে করত না, মহল্লায় করত। 10 ধনী 20 ধনী মিলা বলতো পুরো মহল্লার ইফতারি আমরা দিব। তাইলে বাজারে সিন্ডিকেট হইতো না, ছোলার দোকানে সিন্ডিকেট হইতো না, ডাবলির দোকানে সিন্ডিকেট হইতো না, তেলের বাজারে সিন্ডিকেট হইতো না। আমিও বুঝাইতে পারি না, আমার জাতীয় বোঝে নাই। একটা রমজান আসছে, একটা মাস, যুবক পায়ে হাত দিয়া বলি 11 মাস কি করলে এটা আমার বিষয়। তাহলে মা বোনরও বুক দিত। প্রত্যেক বাড়িতে এই ঘরালা ওই ঘরালাকে বুক দিত, বোন তুই ইফতারি পাকাবি না, আমি গরিব, ছোলার মুড়ি পাঠামো তোর জন্য, নাইলে 2টা পেঁয়াজই পাঠামো তোর জন্য। আমারটা প্রথম কামড় দিস। বলবে কেন? আমার জাহান্নাম থেকে মুক্ত হওয়া দরকার। মুক্ত হলেই আমার জীবনটা গড়া যাবে, আর আল্লাহ আমাকে জান্নাতের বিনিময়ে কিনবে। তাইলে ওই বোন সামনের বোন বলতো, তোমারটাও আমি পাকায় পাঠাবো, তুমিও নিজের জন্য পাকায় না, আমার জন্য পাকাও পাকাও, কিন্তু নিজের জন্য না, তোমারটা আমি পাকায় পাঠাবো। তুমি তো সোলার মুড়ি পাঠাইবা, আমি দরকার হইলে শুধু সোলা পাঠায় দিব। গরিব মানুষ কি করত? তাইলে রোজা যখন আজান দিতে থাকতো, তখন এই সমস্ত বাংলাদেশের রোড গুলাতে মানুষ পানি আর গ্লাস নিয়ে দাঁড়ায় থাকতো, প্রতীক্ষে পায় কিনা, প্রতীক্ষে পায় কিনা। আর জোর করে ওর পানি দিয়ে ইফতার খোলাইতে পারে, রোজা খোলাইতে পারে কিনা। কিন্তু একজন এই হাইওয়েতে দাঁড়ায় না। আমি অভিজ্ঞতার আলোকে বলতেছি, ঢাকা শহর না, বাংলাদেশের কোথাও না, কোথাও কেউ পথিকের জন্য ইফতারি নিয়ে দাঁড়ায় থাকে না। বরং শাটার বন্ধ করে খায়, কেউ চোখ না পড়ে। শাটার বন্ধ করে খায়। আরে যান সৌদি আরব যে দেখা আসেন, মক্কা মদিনা রমজানের সময় টাকা দিয়ে কি করবেন? একটা উমরা করে আসেন, আল্লাহর রসুলের সাথে হজ করার সওয়াব মিলবে। আর চৌখে দেখা আসেন মদিনায়, ছোট ছোট বাচ্চা বাথরুমের গেটে দাঁড়ায় থাকবে, ইফতারির আধা ঘন্টা আগে আপনি বাহির হবেন, আঙ্গুল দৈরা নিয়ে উজু করাবে, তারপরে অ্যাক্সেলেরেটর দিয়ে উপরে উঠাবে, টানতে টানতে নিয়ে ওর বাপের দস্তরখানে আপনাকে বসাবে। শিখেন কিছু যায়, পয়সা লয়ে যাবেন কই? একটু আগেও বলছি, এখনো বলতেছি, হাজার না, লক্ষ না, কোটি কোটি রেখা যান, লক্ষ কোটি না। আপনার সন্তানের কপালে যতটুক লেখা আছে, 1 সুতা পরিমাণ বেশি বুক করতে পারবেন না, 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 না। আপনি রাইখা গেলেই বুক করতে পারবেন। যদি পারতো, তাহলে ঢাকার নোয়াবরা কোথায় গেল? পারতো যদি, নোয়াবরা কোথায় গেল? নাই দৃষ্টান্ত, প্রমাণ নাই। আছে আছে আছে, চোখে আঙ্গুল দিয়ে দেখানো যাবে। অপেক্ষা করতে থাকেন, আমরা যেরকম দেখছি আপনারা ওরকম দেখবেন। এই জন্য মেরে দোস্ত, রমজান আসছে,
শর্ট প্যাকেজ নিজেকে প্রস্তুত করা। ইচ্ছা করলে 1 মাসে নিজেকে প্রস্তুত করতে পারি, জান্নাত কিনা নিতে পারি। এই জন্যই তো বলছে 1 টুকরা খেজুর দিয়ে নেওয়া যায়। ওলাও বিশাক্কে তামরা।